শুভ সকাল। আজ ৯ শ্রাবণ ১৪৩৩, ইংরাজি ২৬শে জুলাই ২০২৬। জর্জ বার্নার্ড শ একজন আইরিশ নাটককার, সমালোচক এবং রাজনৈতিক কর্মী। আজ ২৬শে জুলাই তাঁর জন্মদিন। সময়টা ১৮৫৬। জন্মস্থান আয়ারল্যান্ডের ডাবলিন। বিংশ শতাব্দীর প্রথম দশকে শ নাটককার হিসেবে বিপুল সুখ্যাতি অর্জন করেন। ম্যান অ্যান্ড সুপারম্যান, পিগম্যালিয়ন, সেন্ট জন সহ ৬০-এর বেশি নাটক তিনি রচনা করেছেন। ১৯২৫ সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেন। প্রখ্যাত কবি, গীতিকার এবং সুরকার হিসেবে বাঙালি শিক্ষা সংস্কৃতিতে চিরস্মরণীয় হয়ে আছেন রজনীকান্ত সেন। আজ তাঁর জন্মদিন। ১৮৬৫ সালের ২৭শে জুলাই পাবনা জেলার সিরাজগঞ্জে যেন সেন ভাঙা বাড়িতে তাঁর জন্ম হয়। স্বদেশী আন্দোলনে তাঁর গান ছিল প্রেরণার উৎসস্থল। মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, দিন দুঃখিনী মা যে তোদের তার বেশি আর সাধ্য নাই। ২৬শে জুলাই ১৯০৪ বিহারের শিমুলতলায় জন্মগ্রহণ করেন মালতী চৌধুরী, যিনি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর ও মহাত্মা গান্ধীর ঘনিষ্ঠ সহযোগী এবং তাঁর বড় পরিচয় হল বিশিষ্ট মহিলা সমাজকর্মী। ভারত স্বাধীনতার পর দরিদ্র, দলিত, আদিবাসী, হরিজন ছেলেমেয়েদের সেবা কার্যে তিনি আত্মনিয়োগ করেছিলেন। ২৬শে জুলাই ১৮৯১ ৬৭ বছর বয়সে কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রাচ্য ভাষাবিদ রাজা রাজেন্দ্রলাল মিত্র। তিনি ছিলেন ভারতীয় বংশোদ্ভূত প্রথম আধুনিক ভারততত্ত্ববিদ, পুরাতত্ত্ববিদ, সমালোচক, প্রাবন্ধিক এবং বাংলায় জন্মগ্রহণকারী বিজ্ঞানসম্মত ইতিহাস চর্চার অন্যতম পথিকৃৎ। ২৬শে জুলাই ১৯৫২ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কবি মোহিতলাল মজুমদার। গভীর অন্তর্দৃষ্টি, নিপুণ বিশ্লেষণ ও ভাবগম্ভীর ভাষার মহিমায় মোহিতলালের সমালোচনাধর্মী গ্রন্থগুলি ধ্রুপদী সাহিত্যের পর্যায়ে উন্নীত হয়েছে। তিনি অনেকগুলি ছদ্মনাম ব্যবহার করতেন, যেমন কৃত্তিবাস ওঝা, চামার খায় আম, সব্যসাচী, সত্যসুন্দর দাস, মধুকর কুমার কাঞ্জিলাল ইত্যাদি। চিন্ময় চট্টোপাধ্যায় ছিলেন একজন ভারতীয় বাঙালি রবীন্দ্রসঙ্গীত শিল্পী। ৮৪ নম্বর রসা রোডে তিনি বসবাস করতেন, যার বর্তমান নাম চিন্ময় চট্টোপাধ্যায় সরণি। লিভারে রক্তক্ষরণজনিত কারণে ১৯৮৭ ২৬শে জুলাই মাত্র ৫৬ বছর বয়সে তিনি পরলোক গমন করেন। আজাদ হিন্দ ফৌজের একজন গুপ্তচর ছিলেন নীরা আর্য। নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবন বাঁচাতে তিনি নিজের স্বামীকে হত্যা করেন। তিনি ছিলেন একজন দুর্দান্ত দেশপ্রেমিক, সাহসী ও আত্মসম্মান বোধে গর্বিত এক মহিলা। স্বাধীন ভারতে জীবন ধারণের জন্য তিনি ফুল বিক্রি করতেন, কিন্তু কোনো রকম সরকারি পেনশন তিনি গ্রহণ করেননি। ২৬শে জুলাই ১৯৯৯ তাঁর প্রয়াণ ঘটে। আমার প্রভুর জন্য, উড়ন্ত নামাবলী, দাঁড়াও তর্জনী, মাস্তুলের পাখি, ভেঙে যায় অনন্ত বাদাম ইত্যাদি গ্রন্থের রচয়িতা কবি বিজয়া মুখোপাধ্যায়। তিনি ছিলেন সংস্কৃত ভাষা সাহিত্যের অধ্যাপিকা এবং প্রভাবশালী কবি। আজ তাঁর মৃত্যুদিন। ২৬শে জুলাই ২০২০ ৮৩ বছর বয়সে কলকাতায় তিনি পরলোক গমন করেন। সকলকেই আমার আনত প্রণাম।